ডেইলি রোজে আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে ন্যাশনাল প্ল্যানিং গ্রুপের তরফ থেকে। কেন্দ্রের নেটওয়ার্ক প্ল্যানিং গ্রুপ সোমবার মালবাহী ক্ষমতা সংযোগ এবং আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ রেল অবকাঠামো প্রকল্পগুলি পর্যালোচনা করার জন্য বৈঠক করেছে। মূল্যায়নের অধীনে মূল প্রকল্পগুলির মধ্যে রয়েছে বাল্লারি চিকচাজুর ডাবলিং, হসুর ওমালুর ডাবলিং এবং সেকেন্দ্রাবাদ ওয়াদি কোয়াড্রাপলিং। প্রতিটি ভারতে মাল্টিমোডাল লজিস্টিক্স নেটওয়ার্কে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। কর্ণাটকের চিত্রদুর্গা জেলা এবং অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলা জুড়ে 185 কিমি প্রসারিত বাল্লারি চিকচাজুর ডাবলিং প্রকল্পের লক্ষ্য হল লোহা, আকরিক, কয়লা, সিমেন্ট এবং খাদ্যশস্যের পরিবহনকে সহজতর করা। একটি অফিসিয়াল বিবৃতি জিন্দাল স্টিলের মতো শিল্প হাবগুলিকে শক্তিশালী করার জন্য সম্ভাব্যতা তুলে ধরেছে, যে উৎপাদন 2024 মিলিয়ন টিপিএতে প্রসারিত করার পরিকল্পনা করছে। পরিবহন খরচ কমিয়ে প্রকল্পটি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রত্যন্ত অঞ্চলে আর্থসামাজিক উন্নয়নের প্রচার এবং কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে প্রস্তুত। এটি ইন্টিগ্রেটেড লজিস্টিক্স বাড়ানোর ভারতের দৃষ্টিভঙ্গির সাথে সারিবদ্ধ। পরবর্তী খবরটি আসছে ভারত ও রাশিয়ার তরফ থেকে। চেন্নাই ভ্লাদিভস্টক রুটটি এই দৃষ্টিভঙ্গির একটি ভিত্তিপ্রস্তর হতে প্রস্তুত। এটি কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক বাণিজ্য গতিশীলতাকে পুনর্নির্মাণ করবে। বাণিজ্য নেটওয়ার্কগুলিকে পুনর্নির্মাণ করার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপে ভারত ভ্লাদিভস্টক চেন্নাই মেরিটাইম করিডোর চালু করেছে, যা একটি কৌশলগত শিপিং রুট যা ভারতের চেন্নাইকে রাশিয়ার ভ্লাদিভস্টকের সাথে সংযুক্ত করেছে। কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সাগর মন্থন সম্মেলনে বলেন, অতিরিক্ত পূর্ব উপকূলীয় বন্দর পারাদ্বীপ এবং বিশাখাপত্তনমকে অন্তর্ভুক্ত করার জন্য রুট বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে, যা সামুদ্রিক সংযোগে একটি উল্লেখযোগ্য বৃদ্ধির ইঙ্গিত দেয়। বন্দর, নৌপরিবহন এবং জলপথ মন্ত্রক এবং অবজারভার রিসার্চ ফাউন্ডেশন দ্বারা সহ আয়োজক এই উদ্যোগটি রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক বাড়ানো এবং বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সাথে নিজেকে আরও গভীর একীভূত করার প্রতি ভারতের প্রতিশ্রুতির ওপর জোর দেয়। পরবর্তী খবরটি আসছে এনএচএআই এর তরফ থেকে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারি ঘোষণা করেছেন যে আসন্ন মুম্বাই পুনে বেঙ্গালুরু এক্সপ্রেসওয়ে পিম্পরি চিনচুয়াড়াতে যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আনুমানিক 55,000 কোটি টাকা খরচে নির্মিত এই এক্সপ্রেসওয়ে একটি বৃহত্তর রিং রোড নেটওয়ার্কের অংশ। গডকারি বলেছেন, মুম্বাই বেঙ্গালুরু এক্সপ্রেসওয়ে রিং রোডের মধ্যে দিয়ে যাওয়া পিম্পরি চিচুয়াড়িতে ক্রমাগত ট্রাফিক জ্যামকে উল্লেখযোগ্যভাবে উপশম করবে। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে এক্সপ্রেসওয়ে ছাড়াও গডকারি পুনের জন্য 80,000 কোটি টাকার বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্প ঘোষণা করেছিলেন, যার লক্ষ্য রাস্তার সংযোগ বাড়ানো এবং ভ্রমণের সময় কমানো। এর মধ্যে রয়েছে 8,000 কোটি টাকার নাসিক ফাটা থেকে খের রুট, যার লক্ষ্য আঞ্চলিক পরিবহন বাড়ানো, এবং 7,000 কোটি টাকার তালেগাঁও চাকান এলিভেটেড রোড, একটি গুরুত্বপূর্ণ শিল্প অঞ্চলের ট্রাফিককে প্রভাবিত করার জন্য ডিজাইন করা হয়েছে। আজকে শেষ খবরটি আসছে চেন্নাই মেট্রোর তরফ থেকে। চেন্নাই মেট্রো রেল লিমিটেড ঘোষণা করেছে যে এটি দুটি মূল মেট্রো রেল প্রকল্পের উন্নয়নকে অগ্রাধিকার দেবে, যার একটি 15.3 কিমি বিমানবন্দর থেকে কিলাম্বাক্কম পর্যন্ত প্রসারিত এবং অন্যটি 43.63 কিমি পুনামাল্লি পারান্দুর করিডর। এই প্রকল্পগুলির লক্ষ্য দক্ষিণ চেন্নাইয়ের সাথে সংযোগ উন্নত করা এবং যানজটের সমাধান করা, যা বিশেষ করে কিলাম্বাক্কম বাস টার্মিনাস এবং প্রস্তাবিত পারান্দুর দ্বিতীয় বিমানবন্দরের চারপাশের যানজটকে উপশম করবে। বিমানবন্দর কিলাম্বাক্কম প্রকল্পটি 2 বছর আগে বিস্তারিত প্রকল্প প্রতিবেদন জমা দেওয়া সত্ত্বেও বিলম্বের সম্মুখীন হয়েছে। সিএমআরএল এর কর্তারা প্রকাশ করেছেন যে অবকাঠামো পরিকল্পনার পরিবর্তনকে সামঞ্জস্য করতে 3 মাস আগে ডিপিআর সংশোধনের প্রয়োজন ছিল। পুনামাল্লি পারান্দুর প্রকল্পের ডিপিআর সহ আপডেট করা প্রতিবেদনটি হাইওয়ে বিভাগ এবং ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের সাথে আলোচনার পর শীঘ্রই তামিলনাড়ু সরকারের কাছে জমা দেওয়া হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।